তো আমাদের মিশন হচ্ছে মুগ্ধ এআই, একটা র্যাগ বেসড এআই অ্যাপ্লিকেশন। তো এর ক্যারেক্টারিস্টিক্স অফ মুগ্ধ এআই, তো আমরা যে এআইটা বানাইতে চাচ্ছি মুগ্ধ এআই, সেই মুগ্ধের ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে? অ্যাট ফার্স্ট ইট লাইক মীর মুগ্ধ, এটা মুগ্ধর মতো অ্যাক্ট করবে। মানে হচ্ছে মুগ্ধ যেরকম চিন্তা করত, যেভাবে মানে মানুষের সাথে কথা বলতো, তাকে কেউ প্রশ্ন করলে যেই টোনে সে অ্যান্সার করত, আমরা যে এআইটা তৈরি করব মুগ্ধ এআই, তাকে সেরকম অ্যাক্ট করতে হবে। এটা হলো ফার্স্ট গোল। সেকেন্ড হচ্ছে আমাদের জুলাই মুভমেন্ট, আমাদের গৌরবের জুলাই মুভমেন্ট সম্পর্কে সে ইন ডেপথ জানবে। এর শুরু ঘটনাপ্রবাহ থেকে একেবারে শেষ অবধি বা বিয়ন্ড দ্যাট, ফ্রম স্টার্টিং বাংলাদেশ হিস্ট্রি টু রানিং বাংলাদেশ, হচ্ছে প্রথম স্বাধীনতা থেকে দ্বিতীয় স্বাধীনতা, 24শে স্বাধীনতা, এই টোটাল জার্নিটা সে জানবে। তৃতীয়ত, আমরা যদি তাকে কোনো ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করি, যে ইনসিডেন্টটা মুভমেন্টের মধ্যে হয়েছে এবং আমাদের হিরোদেরকে, যেমন আবু সাঈদ, ওয়াসিম, আরও কত শহীদ, আমাদের রেহান, তো তাদের সম্পর্কে সে প্রপারলি জানবে এবং সে ফটো এবং ভিডিওসের মাধ্যমে সে ইন্টারাক্ট করবে। মানে তাকে যদি আবু সাঈদ সম্পর্কে প্রশ্ন করা হয়, সেজন্য আবু সাঈদের সম্পর্কে তথ্য এবং হচ্ছে তার ফটো আমাদেরকে শো করে, এবং যদি সেই রিলেটেড কোনো ভিডিও থাকে সেটাও সে শো করে। আচ্ছা, ফোর্থ একটা অসাধারণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে যদি আমরা আসলে মুগ্ধর সাথে রিয়েল লাইফে সে বেঁচে থাকা অবস্থায় সে যে কথা বলতো, সেইভাবে তার সাথে একেবারে অডিও একটা ব্যাপার, যে হচ্ছে যেভাবে ফোনে কথা বলি না, এইভাবে যেন আমরা তার সাথে কথা বলতে পারি, সেই ফিচারটা তার মধ্যে অ্যাড করা। এইটা করতে হলে আসলে আমাদের মানে কীভাবে আমরা করতে পারি? প্রথমত আমরা কি করতে পারি, একটা এলএলএম তৈরি করতে পারি। যেমন হচ্ছে দ্বিতীয়ত কী করতে পারি, ফাইন টিউন এলএলএম, একটা এলএলএমকে ফাইন টিউন করতে পারি। কিন্তু দুইটা প্রসেসের ক্ষেত্রে আসলে হিউজ লেভেলের হচ্ছে কম্পিউটেশনাল পাওয়ার লাগবে, অনেক জিপিইউ লাগবে, তারপরে অনেক বেশি এক্সপার্টাইজ লাগবে, এবং মানে অনেক হচ্ছে শ্রমের একটা ব্যাপার আছে। থার্ড যে কাজটা করতে পারি, আমরা র্যাগ বেসড এলএলএম বানাইতে পারি। র্যাগ বেসড সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম, যেটা হচ্ছে আসলে এলএলএম এর র্যাগের ফুল মিনটা কি, রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। যে এলএলএম এর সাথে এই তথ্যগুলোকে এমনভাবে জুড়ে দেয়া যেন সেই তথ্যগুলো সেই এলএলএম যেন পেয়ে সেই এলএলএম মানে তথ্যগুলো এলএলএম এর মধ্যেই ঢুকে গেছে, এইরকম একটা ব্যাপার ক্রিয়েট করা। আচ্ছা, এখন আমাদের কী লাগবে, হোয়াট ডু উই নিড? প্রথমত, যে আমরা মুগ্ধ হয়ে যদি তৈরি করতে চাই, তার জন্য কী লাগবে? আমাদের ডাটা লাগবে। হচ্ছে এই র্যাগ বেসড এআই অ্যাপ্লিকেশন তৈরি করতে কী লাগবে? ডাটা লাগবে, একটা ফ্রেমওয়ার্ক লাগবে। ফ্রেমওয়ার্কের মধ্যে ল্যাংচেইন আছে, লামা ইন্ডেক্স আছে। তো এখন কোনটা আমরা ইউজ করব? সেটা হচ্ছে ল্যাংচেইন। কেননা ল্যাংচেইন অনেক বেশি জনপ্রিয়, এবং এই র্যাগের এই সিস্টেমটাকে অনেক সহজ একটা ব্যাপারে নিয়েই আসছে ল্যাংচেইন, এতটা জনপ্রিয় করেই তুলছে ল্যাংচেইন। এবং শুধু তাই না, এর মধ্যে অনেক ইন্টিগ্রেশন আছে, টুলস, এবং হচ্ছে আর কি অনেক কমিউনিটি সাপোর্ট আছে। সো আমরা ল্যাংচেইনটাকেই বেছে নিব। আর এটা হচ্ছে ল্যাংচেইনের লোগো। আর যারা আসলে আমরা প্রোগ্রামিং অতটা ভালো জানি না, বা তাদের জন্য আসলে চিন্তার কারণ নাই, তারও আমরা এই র্যাগ বেসড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো নো কোড কিছু প্ল্যাটফর্মের মাধ্যমে। যেমন নো কোড প্ল্যাটফর্মের মধ্যে ল্যাংফ্লো নামে একটা অপশনাল সফটওয়্যার আছে, যেখানে আমরা ল্যাংচেইন বা লামা ইন্ডেক্সের মাধ্যমে সেইখানে আমরা টোটাল যে কাজটা করি ল্যাংচেইন র কোডের মাধ্যমে, সেটাকে আমরা নো কোডের মধ্যে করে ফেলতে পারবো। এছাড়াও আরও হাই লেভেলের ফিচারওয়ালা একেবারে প্রোডাকশন রেডি
যদি আমরা এইরকম অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই এবং অলরেডি একেবারে ডিপ্লয়মেন্টে চলে যাবে সেরকম প্ল্যাটফর্ম আছে ভয়েস ফ্লো, অসাধারণ একটা প্ল্যাটফর্ম, চ্যাট বেজ আছে, অনেক ইউজার ফ্রেন্ডলি, সেটাও ইউজ করতে পারি। তো যেহেতু আজকের আমাদের গল্পটা আসলে ল্যাংচেনকে নিয়ে, আমরা কোড বেসড, সেহেতু আমরা ল্যাংচেন নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। থার্ড আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে LLM API লাগবে। LLM API এর মধ্যে আমরা GPT-4ও ইউজ করতে পারি, জেমিনি, ক্লড সব কিছু ইউজ করতে পারি। যে কোনো একটা আসলে ভালো মানের LLM আমরা ইউজ করি। তাহলে আমাদের র্যাক বেসড অ্যাপ্লিকেশনে কী কী লাগবে? ডাটা, একটা ফ্রেমওয়ার্ক, LLM API। এখন মুগ্ধের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডাটা কালেক্ট করতে হবে। ডাটা বেশ কিছু ফরম্যাটে আছে, তার মধ্যে অনেকগুলো ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মধ্যে হচ্ছে জুলাই মুভমেন্টের টোটাল ডাটা আছে, কিছু PDF আছে, অনেক লেখালেখি হয়েছে সেটার মধ্যে আছে। টেলিগ্রাম বেশ কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোতে হিউজ ডাটা আছে, প্রত্যেকটা দিনের জাস্ট মিনিটে মিনিটে বিভিন্ন জায়গায় কি হচ্ছে, চট্টগ্রামে এটা হইলো, পাবনাতে এটা হলো, ঢাকার মোহাম্মদপুরে এটা হলো, ধানমন্ডিতে এটা হলো, এক বিভিন্ন সোর্স থেকে ডাটা টেলিগ্রামে আছে। তো আমরা 3টা প্ল্যাটফর্ম থেকে ডাটা আমরা মুগ্ধের জন্য সংগ্রহ করতে পারি। আর আসলে ল্যাংচেইনে অসাধারণ একটা ব্যাপার হচ্ছে, আমাদের যেই আসলে প্ল্যাটফর্মটাই হোক না কেন, আমরা সেখান থেকে খুব সহজে ডাটাকে স্ক্র্যাপ করে নিতে পারবো, কালেক্ট করে নিতে পারবো। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা ডাটা ল্যাংচেইন ডকুমেন্ট লোডারের মাধ্যমে আমরা লোড করতে পারবো। এরপরে আমরা ডাটা সোর্স হিসেবে মুগ্ধের জন্য যে এখান থেকে নিয়েছি সেটা হচ্ছে যে আল জাজিরা, তারপরে হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে ওয়েবসাইটটা আছে, আর দুনিয়া কাঁপানো জুলাই, এই ওয়েবসাইটটাতে টাইম লাইন অনুযায়ী একেবারে ডেট ওয়াইজ হচ্ছে ডাটা আছে সুন্দর করে সাজানো। তারপরে আর একটা হচ্ছে শহীদ.info, আমাদের শহীদদের ডাটা এখানে সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে আমরা ডাটা স্ক্র্যাপ করব। এখন ডাটা তো পাইলাম, কিন্তু আসলে এই একেবারে টেক্সট ডাটা বা ফটোস ডাটা, এটা তো আসলে LLM এর মধ্যে আমরা ওইভাবে আসলে পাঠাইতেও পারবো না, বা আসলে এখানে পাঠাইলেও আসলে কম্পিউটেশন অনেক আসলে পাওয়ার আমাদের প্রয়োজন পড়বে। এই জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে কম্পিউটারের কম্পিউটেশন পাওয়ার আসলে পাওয়ার যেন কম প্রয়োজন হয় এবং দ্রুত অ্যালগোরিদম কাজ করে, তার জন্য আমরা কী করতে পারি? ডাটাকে নাম্বারে কনভার্ট করতে পারি। দেন এই যে ডাটা, এটাকে একটা স্টোরে আমরা রাখবো, একটা ডাটাবেস টাইপের ভেক্টর স্টোর আমরা রেখে দেব। এরকম আসলে আমরা যে ডাটাগুলো আসলে কালেক্ট করেছি মুগ্ধের জন্য, সেটা ডাটা জুলাই মুভমেন্ট, সেটাকেও আমরা সেমভাবে কি করেছি হচ্ছে নাম্বারে কনভার্ট করেছি এবং ভেক্টর স্টোরে রেখেছি। তো এই ভেক্টর স্টোরটা আসলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটাকে মাথায় রাখতে হবে। দেন হচ্ছে ফার্দার মোড যাওয়ার আগে আমাদের দুটো কনসেপ্ট ক্লিয়ার হতে হবে। অ্যাট ফার্স্ট হচ্ছে LLM বিষয়টা আসলে কি? LLM হইল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, মানে যেটার মধ্যে আসলে ম্যাসিভ লেভেলে আসলে ডেটা আছে বা হিউজ, যার মধ্যে এটাকে আসলে আমরা লাইব্রেরির সাথে কল্পনা করতে পারি। যে আসলে ধরেন হইল যে বাইতুল হিকমা, দুনিয়ার তাবৎ জ্ঞানে আসলে যেখানে ছিল, আমাদের আধুনিক সভ্যতাটা যেইখান থেকে আসলে আমরা এই এতটুকুন আসছি, সেটার সেন্টার হিসেবে বাইতুল হিকমা কিন্তু কাজ করছে। বাইতুল হিকমা থেকে নলেজগুলো গ্রিক এবং অন্যান্য ল্যাটিনে ট্রান্সফার হয়েছে, এবং তার থেকে আজকের যে লিগেসিটা, মানে আজকের আমরা যে ডেটা পাই, বিভিন্ন জ্ঞান ভান্ডার, সেটা আসছে। LLM-কে আসলে আমরা লাইব্রেরির সাথে চিন্তা করতে পারি। ধরেন সহজ করে বোঝানোর জন্য বলি যে একটা হিউজ লাইব্রেরি আছে, যেই লাইব্রেরির সব বইকে রোবটের ব্রেনের মধ্যে আমরা কি করলাম? রোবটের ব্রেনের মধ্যে ডাটাগুলোকে রেখে দিলাম, রোবটের ব্রেনে ট্রেন করাই দিলাম। তাহলে কি হলো? সে হচ্ছে পৃথিবীর শুরু থেকে হচ্ছে একেবারে আধুনিক বিশ্ব পর্যন্ত যে ডেটা আছে, সে কিন্তু এটা সম্পর্কে জানে। তাকে যেই কোনো কনটেক্সটে বা সায়েন্স, টেকনোলজি অর হচ্ছে যেই কোনো টাইপের ডেটার বিষয়ে তাকে প্রশ্ন করলে অ্যান্সার করে আমাদেরকে। যেমন চ্যাটজিপিটিকে আমরা যে বিষয়ে প্রশ্ন করি না কেন, তার মধ্যে সেই ডেটাটা আছে। তাবৎ বলা যায় যে ইন্টারনেটে তার মাথার মধ্যে ঢুকায় দেয়, এইরকম একটা অবস্থা। এখন এই যে একটা লাইব্রেরি, এই লাইব্রেরিতে
আসলে প্রতিদিনকার তথ্যগুলোকে আসলে লাইব্রেরির মধ্যে কেউ গেলে কি পাবে না, কারণ হচ্ছে যে বইগুলো আছে আমরা তো প্রতিদিন কি হচ্ছে সেই ব্যাপারগুলো তো আসলে বই থেকে আমরা পাবো না, আপডেট বা কারেন্ট নিউজটা পাবো না। তো এইখানে আসলে আমরা তাহলে এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়, যেটা করা হয় যে হচ্ছে বাজার থেকে যে নিউজ পেপারগুলো পাওয়া যায় একটা বা দুইটা নিউজ পেপার লাইব্রেরিতে রেখে দেওয়া হয়, তাহলে কি হইলো প্রতিদিনের যে আপডেট তথ্য সেটাও লাইব্রেরিতে আছে এবং হচ্ছে মানে হিউজ যে ডাটা সেটাও তার কাছে আছে। এই যে ব্যাপারটা যে তথ্যের ঘাটতিকে মেটানো, রিয়েল টাইম তথ্যকে হচ্ছে লাইব্রেরির মধ্যে পুশ করা যেন সে হচ্ছে আপডেট থাকে বা সে যেন আপডেট নলেজ রাখে, এই যে একটা সিস্টেম, এইটাকে আমরা আসলে র্যাগের সাথে তুলনা করতে পারি। এখন স্বাভাবিকভাবে চ্যাট জিপিটি আসলে কি করে, ধরেন আপনি কোনো একটা প্রশ্ন করলেন, প্রশ্ন যে মুগ্ধকে, এইটা চ্যাট জিপিটির কাছে যাবে তারপরে বা এই সে প্রসেসের পরে অ্যান্সার করবে। তখন যদি মুগ্ধকে এই ব্যাপারে প্রশ্ন করেন আসলে কি প্রশ্ন আসলে অ্যান্সার পাওয়া যায় একটু আমাকে হচ্ছে কমেন্টে দিয়ে দেবেন। আমি যেটা পেয়েছিলাম তার মধ্যে সেটা বলি যে মুগ্ধ যে ওয়ার্ডটা যে আসলে মুগ্ধ করে কাউকে, কোনো একটা বিষয় দেখে মুগ্ধ হয় কেউ, সে এই ব্যাপারে তথ্য দেয়, আউটপুট দেয়। কিন্তু আমরা তো আসলে মুগ্ধকে, এই মুগ্ধ হচ্ছে আমাদের শহীদ মুগ্ধ, সেই ব্যাপারে জানতে চাচ্ছিলাম, কিন্তু চ্যাট জিপিটির মধ্যে তো এই ডাটাটা নাই। এই যে একটা প্রবলেম, এই প্রবলেমটাকে আমরা সলভ করি কিভাবে, সেটা হচ্ছে র্যাগের মাধ্যমে। যেমন হচ্ছে ধরেন এখানে এখন একটা র্যাগ সিস্টেম কিভাবে কাজ করে, আমাদের মুগ্ধের যে র্যাগ সিস্টেম সেটা কিভাবে কাজ করছে সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা একটা র্যাগ সিস্টেমে কি মানে মুগ্ধর যে র্যাগ সিস্টেম সেখানে কি হচ্ছে সেটা আমরা একটু বুঝি, তাহলেই আমরা র্যাগ সিস্টেমটা বুঝে যাব। এই ক্ষেত্রে ধরেন আমরা যখন মুগ্ধকে একটা প্রশ্ন করি র্যাগ সিস্টেমে, তখন ভেক্টর স্টোরের মধ্যে একটা সিমিলারিটি সার্চ হয়, যে মুগ্ধর সম্পর্কে যত তথ্য আছে ভেক্টর স্টোরের মধ্যে, ওই যে আমরা জুলাই মুভমেন্টের টোটাল ডাটাকে ভেক্টর স্টোরের মধ্যে রেখে দিচ্ছি, হচ্ছে নাম্বার হিসেবে কনভার্ট করছি, সেই ডাটা থেকে মুগ্ধ সম্পর্কে যত তথ্য আছে সেটাকে রিট্রাইভ করে যে তথ্যগুলো পাওয়া যায় সেই তথ্যগুলো হচ্ছে সে নিয়ে আসে, এবং এই তথ্যের সাথে সাথে আমরা একটা পার্সোনা বা বিল্ড প্রম্পট যেটাকে বলে র্যাগ সিস্টেমে, সেইটাও আমরা কি করি, আমাদের এখানে পার্সোনাটাকে মুগ্ধর যে টোটাল ক্যারেক্টারিস্টিক্স সেইটা আমরা এখানে হচ্ছে তাকে দিয়ে দেই যে তুমি মুগ্ধ। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে এই যে যে মুগ্ধর পার্সোনালিটি বা পার্সোনা বা বিল্ড প্রম্পট, এই দুইটা জিনিস এলএলএম এর কাছে যায়, এবং এলএলএম থেকে আমরা কি করি যে এলএলএম আমাদেরকে কি অ্যান্সার করে যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন শহীদ, তার সম্পর্কে টোটাল যে ডিটেলস সেইটা আমাদেরকে শো করে। এভাবে আসলে একটা আমাদের টোটাল র্যাগ সিস্টেমটা কাজ করে। তো যদি আমরা এই মূল কনসেপ্টটা বুঝতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা র্যাগ বেসড এআই অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ সহজে তৈরি করতে পারবো। একটা ব্যাপার হচ্ছে যে আমরা ডেভেলপাররা একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমরা টুলস নিয়ে অনেক বেশি মাতামাতি করি, কিন্তু যে একটা বার্ডস আই ভিউ বা হচ্ছে যে আসলে টোটাল কনসেপ্টটা এটা কেমনে কাজ করে এই ব্যাপারটা আমরা সাধারণত ভেবে দেখি না বা চিন্তা করার চেষ্টা করি না, আমরা জাস্ট টুলস দিয়ে এটা ওইটা করি। কিন্তু যদি উপর থেকে দেখা যায় যে হ্যাঁ টোটাল মূল প্রসেসটা আমার হচ্ছে এটা কি, ডাটাকে হচ্ছে একটা ভেক্টর স্টোরে রেখে দিব, সেখান থেকে কিছু তথ্য কোশ্চেন অনুযায়ী আসলে সিমিলারিটি সার্চ হবে, তারপরে যে বিল্ড প্রম্পট আছে সেইটা দুইটা মিলাই এলএলএম এর কাছে যাবে, এলএলএম এর ডাটাটা কি করবে সেই তথ্যটা আমরা পেয়ে যাচ্ছি। এইভাবে চিন্তা করতে পারি তাহলে বিষয়টা আমাদের কাছে সহজ হবে। আমাকে অ্যাট ফার্স্ট আমার ডাটা লোডিংটা শিখতে হবে, তারপরে ডাটাকে হচ্ছে ভেক্টর স্টোরে কনভার্ট করা শিখতে হবে, দেন হচ্ছে সেইখান থেকে সিমিলারিটি সার্চ করাটা শিখতে হবে, দেন হচ্ছে বিল্ড প্রম্পট সেইটা আমাদেরকে কিভাবে সব তথ্যগুলো একটা চেইনের মধ্যে আসলে রাখতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। দেন এলএলএম কে দিব, এলএলএম হচ্ছে স্বাভাবিকভাবে আমরা যে প্রম্পটিং করি সেই প্রম্পটিং এর মতো আমাদেরকে এলএলএম হচ্ছে ওই তথ্যগুলোকে সুন্দর একটা কাস্টমাইজড ভাবে অ্যান্সারটা আমাদেরকে প্রেজেন্ট করে। এই কনসেপ্ট আমরা বুঝতে পারলে ইনশাল্লাহ আমাদের র্যাগ বেসড এই অ্যাপ্লিকেশন তৈরি করা সহজ হবে। আরেকটা ব্যাপার সেটা হলো এই র্যাগ অ্যাপ্লিকেশন গুলোর হচ্ছে অ্যাকিউরেসি মোটা দাগে তিনটা ব্যাপারের উপর নির্ভর করে। একটা হচ্ছে যে এলএলএম, যে আমরা কোন এলএলএমটা ব্যবহার করছি সেইটা এখানে হচ্ছে বড় একটা ইফেক্ট ফেলে। যেমন হচ্ছে জেমিনাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভালো, এবং ওর মধ্যে দেখা যায় মেডিকেল যে ডাটা আছে এই রিলেটেড অনেক ডাটা ওর মধ্যে আছে, সো এই মেডিকেল সেক্টর বা ভাষাগত ব্যাপারে সে ভালো পারফর্ম করবে। আবার ক্লাউডি সে কোডে ভালো, আর GPT-4 বা জিপিটি হচ্ছে ক্রিয়েটিভ যে রাইটিং বা এই সকল ব্যাপার স্যাপারে সে অনেক ভালো। যেই ক্ষেত্রে কাজ করছি আমরা আসলে কোন এলএলএমটা ভালো
মানে কোন এলএলএমটা আমাদেরকে হচ্ছে কোন এলএলএমটা ভালো এবং কোনটাকে ব্যবহার করলে আসলে ভালো অ্যাকিউরেসি পাওয়া যাবে, সেটা এখানে এখানে বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তো এটাকে 30% রাখা যায়। আর হচ্ছে কি ডেটা, আসলে ডেটা যত সুন্দর ক্লিন করা যাবে, ক্লিন ডেটা দেওয়া যাবে এবং হচ্ছে এলএলএম যেন বুঝতে পারে কত সহজে হচ্ছে হইলো যে আমরা কত সহজে রিট্রাইভ করতে পারবো ডাটা, এই যে ব্যাপারটা, এবং আসলে হচ্ছে কত সহজে এলএলএম বুঝতে পারে, কত সহজে আমরা রিট্রাইভ করতে পারবো, এটা যতটা সহজ একটা ব্যাপার করতে পারবো প্রি প্রসেসের মাধ্যমে, ততটা আসলে অ্যাকিউরেসি বাড়বে। আর আরেকটা ব্যাপার যেটা হচ্ছে বিল্ড প্রম্পট, এই ব্যাপারটা আসলে অসাধারণভাবে কাজ করে। বিল্ড প্রম্পটটা এতটাই গুরুত্বপূর্ণ যে হচ্ছে আসলে এই সবকিছু, এই দুটো সবকিছুই ভালো হইলো, কিন্তু বিল্ড প্রম্পট আমার ঠিকঠাক মতো আমি লিখতে পারলাম না, তাহলে আর সিস্টেমটা অনেক ভালো কাজ করবে না। তো বিল্ড প্রম্পট লেখার জন্য বেশ কিছু টেকনিক আছে, যেমন হচ্ছে বিল্ড প্রম্পট লেখার জন্য বেশ কিছু টেকনিক আছে। তো তার মধ্যে একটা টেকনিক যেটা হচ্ছে আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে হচ্ছে আমাদের হচ্ছে এআই, আমাদের একটা এআই তৈরি করা আছে, যে এআইটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ার যার নাম, যেখানে প্রয়োজন অনুযায়ী আসলে একটু ইনস্ট্রাকশন দিলেই সে হচ্ছে আমাদেরকে সুন্দর বিল্ড প্রম্পট লিখে দেয়। এছাড়াও আরো বেশ কিছু টেকনিক আছে যে যার মাধ্যমে আসলে বিল্ড প্রম্পট আমরা সুন্দরভাবে করতে পারি। এই বিল্ড প্রম্পটটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ। লাস্টে হচ্ছে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন। হচ্ছে টোটাল ব্যাপারটা একটা অ্যাপ্লিকেশনের জন্য যে বেশ কিছু স্টেপ যদি আসলে বলি, ভেঙে বলি, যারা ডেভেলপার আছে তাদের জন্য যদি বলি, সেক্ষেত্রে ফার্স্টে কি ডাটা কালেক্ট করার পরে ডাটা প্রিপ্রসেস করতে হয়, স্প্লিটিং করতে হয়, এমবেডিং অ্যালগোরিদমের মাধ্যমে আসলে আমাদেরকে সেই ডাটাকে ভেক্টর স্টোরে রাখার জন্য এনকোড করতে হয়, ডিকোড করতে হয়, এবং হচ্ছে স্টোরে আমাদের কি করতে হয়, যে স্টোর করা যে ডাটা সেটা কোশ্চেন অনুযায়ী রিট্রাইভ অ্যালগোরিদম ইউজ করে রিট্রাইভ করতে হয়। দেন আসলে এটা এলএলএম, বিল্ড প্রম্পট, এগুলোকে চেইনের মধ্যে দিতে হয়। দেন 5টা এলএলএম আমরা করলে সেখান থেকে আমরা একটা আউটপুট পাই। কারণ আউটপুট পাইলাম, এটা তো একবার প্রশ্ন করলে সে আমাদেরকে উত্তর করবে। দেন হচ্ছে আমাদের কি লাগবে, মেমোরি আসলে লাগবে। কারণ কি, আমরা একবার প্রশ্ন করেই যদি সেই প্রশ্ন যেটা করলাম সেটা যদি সে ভুলে যায়, এটা তো আসলে হবে না। আমাদের আসলে মানে মাল্টিপল তো প্রশ্ন করা লাগবে, লাগাতার একটা প্রশ্নই একটা ব্যাপারে টোটাল আউটপুটটা তো পাওয়া যাবে না। তো এর জন্য কি লাগবে, মেমোরি লাগবে। দেন কি, ডিপ্লয়মেন্ট লাগবে। আর ইউআই এবং ক্লাউড, ডিপ্লয়মেন্টের মধ্যে কি, যে আমাদের একটা ফ্রন্ট এন্ড সুন্দর একটা লাগবে, ইউআই লাগবে, এবং ক্লাউডে ইমেল অপস বা আমরা যেখানে আসলে এটাকে রাখতে চাই যেন এটা যে কোনো সময়ই যে কেউ ব্যবহার করতে পারে, এই জন্য ক্লাউড এরিয়া লাগবে। ধন্যবাদ সকলকে। সামনে ইনশাল্লাহ আমরা র্যাগ বেসড এআই আমরা কোডিং এর মাধ্যমে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা ইনশাল্লাহ আমরা শেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।